সুপার 8-এ অজিদের বিরুদ্ধে ম্যাচে অশোক দিনদার, পীযূষ চাওলার জায়গায় অশ্বিন আর জাহির যে মাঠে নামছেনই একথা এখনই জোর দিয়ে বলা যায়। কিন্তু কি রয়েছে বীরেন্দ্র সেহবাগের বরাতে? এটাই এখন আপাতত লাখ টাকার প্রশ্ন। বীরু খেলছেনই কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত নন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি। প্রথম 11-য় জায়গা পাচ্ছেনই হরভজন সিংহ। পাশাপাশি দলে 6 ব্যাটসম্যান ও 5 বোলার রাখার ব্যাপারেও ধোনি একরকম মনস্থির করেই ফেলেছেন। আর সেই হিসেব মতোই তিনি চললে দলের বাইরে থাকতে হবে বীরুকে। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন যুবরাজ ও সেহবাগের মধ্যে দ্বিতীয় জনেরই বাইরে থাকার সম্ভাবনা বেশি। একটা ব্যাটসম্যানকে তো বসাতে হবে, সেই ব্যাটসম্যানটা তো এই ক্ষেত্রে এই সিচুয়েশনে সেহবাগ ছাড়া আর কাউকে চোখে পড়ছে না। কারণ গৌতম গম্ভীর আগের ম্যাচে রান করেছে, বিরাট কোহলি ইজ ইন ফ্যাবুলাস ফর্ম, রোহিত শর্মা ইজ প্লেইং ওয়েল, ধোনি আছে, যুবরাজ সিং আছে, রায়না ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ফিল্ডার। রায়নাকে বসাবে কিনা আমি জানি না, বসাবে না, জানি না বলাটা ভুল হবে, বসাবেই না। আমার মনে হয় যুবরাজ সিং আর বীরেন্দ্র সেহবাগের মধ্যে একজন বসবে, আর এই ক্ষেত্রে হয়তো বীরেন্দ্র সেহবাগই। গত ম্যাচে 7 নম্বরে ব্যাট করতে নামার কথা ছিল যুবির, কিন্তু তাকে আদৌ মাঠে নামতেই হয়নি। এই ঘটনায় মোটেই খুশি ছিলেন না যুবরাজ। অপরদিকে কোনো রকম চোট আঘাত ছাড়াই সেহবাগকে যে দলের বাইরে রাখা হয়েছিল তাতে অসন্তোষ জমেছিল তার মধ্যেও। মঙ্গলবারও বীরুর তরফে জানিয়ে দেওয়া হয় যে তিনি পুরোপুরি ফিট। অন্যদিকে এদিন মুথাইয়া মুরলীধরনের বাড়িতে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। মুরলীর সঙ্গে দীর্ঘক্ষণ কথাও হয় তার। তবে সব মিলিয়ে নজর থাকছে পরের ম্যাচের প্রথম একাদশ নিয়ে। বীরু না যুবি, কে প্রথম একাদশে আসেন সেটাই এখন দেখার। কুন্তল চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলম্বো।